উম্মুল মুমিনিন খাদিজা ধনীগৃহের একমাত্র আদরের দুলালি হলেও তাকে নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়েই যৌবনের প্রথম অংশ অতিক্রম করতে হয়েছিল। কাজেই তিনি শোক দুঃখ ও বিপদাপদ সহ্য করার মতো যথেষ্ট মানসিক বলও অর্জন করেছিলেন। তাই বিধবা ও পিতৃহারা হয়ে প্রথম দিকে একটু বিচলিত হয়ে পড়লেও একেবারে হতবুদ্ধি হয়ে পড়েননি তিনি। পিতার মৃত্যুর পর তার বিরাট ব্যবসায়ে মনোযোগ দিলেন তিনি। হযরত খাদিজা এর পৈতৃক ধনসম্পদ ছিল প্রচুর। তদুপরি তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তার বিরাট সম্পত্তি ও ধনদৌলতও তিনি লাভ করেন। যেহেতু তার স্বামী আতিকের অন্য কোনই উত্তরাধিকারী ছিল না, সদুপায়ে অর্থ উপার্জন এবং তার সদ্ব্যবহার সম্বন্ধে হযরত খাদিজা এর যথেষ্ট অভিজ্ঞতা ছিল। তবে তার পিতার ব্যবসায় বাণিজ্যের স্থান অধিকাংশই আরবের বাইরে বিভিন্ন দেশে ছিল বলে প্রথম দিকে তিনি সেসব স্থানের ব্যবসায় পরিচালনার ব্যাপারে বেশ একটু চিন্তিত হয়ে পড়েন। কিন্তু অতি অল্প দিনের মধ্যেই তিনি সেসব সমস্যার সুষ্ঠু সমাধান করতে সমর্থ হন। কতিপয় বিশ্বাসী ও সুদক্ষ কর্মচারী নিযুক্ত করে তিনি বিভিন্ন স্থানের ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে ফেললেন। বিচক্ষণ ব্যবসায়ী পিতার সঙ্গে থেকে তিনি বাল্যকাল হতেই ব্যবসায় বাণিজ্যে বিরাট দক্ষতা অর্জন করেছিলেন। তারই ফলে তিনি অকালে বিধবা ও পিতৃহারা হয়েও ভেঙে পড়েননি, ব্যবসায়েরও কোনো ক্ষতি হয়নি। বরং পিতার আমলের চেয়ে তার আমলে ব্যবসায় উত্তরোত্তর উন্নতিই হচ্ছিল। বুদ্ধিমতী উম্মুল মুমিনিন খাদিজা তার পিতার আমলের বাণিজ্যে পূর্ণ দায়িত্বভার নিয়ে তা সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নতি বিধানের মধ্যে তার সমস্ত সত্তাকে নিয়োজিত করেন। বৈষয়িক বুদ্ধিতে যে তিনি অতুলনীয়া ছিলেন, ধীরে ধীরে সে কথাটাই সুস্পষ্ট হয়ে ফুটে উঠল সমস্ত আরববাসীদের চোখের সামনে। পিতার অনুকরণেই তিনি দেশ বিদেশে বিভিন্ন পণ্যদ্রব্য রপ্তানি ও বিদেশ হতে আমদানি করতে লাগলেন। অতি অল্প দিনের মধ্যেই দেশ ও বিদেশের সর্বত্র তার সুনাম ছড়িয়ে পড়ল। ব্যবসায় বাণিজ্য ক্ষেত্রে তিনি এত অধিক সুনাম অর্জন করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পূর্ব পর্যন্ত বহু প্রভাবশালী শিক্ষিত ও সম্ভ্রান্ত কুরাইশ যুবক তার ব্যবসায় অংশগ্রহণ করেছিল এবং সকলেই সৎমুখে তার প্রশংসা করেছিল। আল্লাহ তাআলা তাকে যেমন অগাধ জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, তেমনি দর্দ দিয়েছিলেন অফুরন্ত। দুঃখী দরিদ্র ও নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতি সহানুভূতি ও সংবেদনশীল হওয়াটা ছিল তার একান্তই পরিবেশগত শিক্ষার ফল। তিনি এমন ঘরে মানুষ হয়েছিলেন যেখানে দুঃস্থ ও নির্যাতিতের সেবা করা মানুষের একটা সর্বপ্রধান মহান কর্তব্য বলে বিবেচিত হতো। হযরত খাদিজার পিতা খুয়াইলিদ বিপুল ধনসম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও কৃপণতা ও অহংকারিতা তার হৃদয়ে কোনোদিন বিন্দুমাত্র স্থান পায়নি। তিনি দুঃস্থ ও নির্যাতিত মানবের সেবাকে জীবনের শ্রেষ্ঠ ব্রত বলেই গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা উত্তরাধিকার সূত্রেই এসব মহান গুণের অধিকারিণী হয়েছিলেন। বাল্যকাল হতেই তিনি পিতার ন্যায় নিঃস্ব ও দরিদ্রদেরকে দান খয়রাত করে প্রচুর আনন্দ পেতেন। পিতা খুয়াইলিদ দুঃখী দরিদ্রদেরকে অকাতরে দান করতেন এবং তার অধিকাংশই তার একমাত্র আদরের দুলালি খাদিজার হাত দিয়েই বিতরণ করাতেন। অনেক সময়ে দান খয়রাত করা শেষ হয়ে যাওয়ার পরেও মেয়ের অনেক অর্থ দান করতে তিনি বাধ্য হতেন। তাই পরবর্তী জীবনে এসব গুণ তার মজ্জাগত হয়ে গিয়েছিল। বিবাহের পরেও তার এসব গুণের বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি।